জেলায় জেলায় সংকট সমস্যা, তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে চুয়াডাঙ্গায়। ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছি এই চুয়াডাঙ্গা জেলায়, যেখানে আসলে পূর্ব সংবাদে জানিয়েছিলাম কেরো কোম্পানির এই যে প্রতিষ্ঠানটি, সেটা কিন্তু আসলে অর্থনৈতিকভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে চুয়াডাঙ্গা জেলাকে। এর পাশাপাশি শ্রমিকদের যে ন্যায্য দাবি দেওয়া আর এর পাশে যে স্থলবন্দর রয়েছে এই দর্শনায়, সেখানে আসলে মূলত চোরাচালান সহ স্বর্ণ চোরাচালান সহ বিভিন্ন অপরাধে যুক্ত হচ্ছে তরুণ সমাজ। সেসব বিষয়ে আসলে আমাদের সঙ্গে কথা বলতে এখানে যুক্ত হয়েছেন এখানকার বাসিন্দা যারা আছেন, স্থানীয় যারা আছেন এবং কি শ্রমজীবী আছেন, প্রত্যেকেই যার যার জায়গা থেকে তারা বক্তব্য তুলে ধরবেন। শুরুতেই স্বাগত জানাচ্ছি আপনাদেরকে এই ডিবিসি এক্সপ্রেসে। একটু জানতে চাই যে এই যে কেরো প্রতিষ্ঠানটি, এইটা হওয়াতে আসলে কতটা অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে এই চুয়াডাঙ্গা জেলা? কেরোয়ান কোম্পানি আমাদের শুধু চুয়াডাঙ্গা না, পুরো বাংলাদেশের মধ্যে একটা বড় প্রতিষ্ঠান বলা যায়। এবং যে সুগার কর্পোরেশন আছে, এই সুগার কর্পোরেশনকে বাঁচিয়ে রেখেছে আমাদের কেরোয়ান কোম্পানি। কারণ অন্যান্য সকল চিনিকলে লস হলেও আমাদের কেরোয়ান কোম্পানি লাভের অংশ দিয়ে সব কিছু মেকআপ হয়ে যায়। তো আমাদের দর্শনার কেরোয়ান কোম্পানি প্রায় 300 কোটি টাকার মতো আমাদের ইনকাম করে থাকে, এবং যার মধ্যে আপনার প্রায় 150 কোটি টাকা সরকারকে দিয়ে থাকে অ্যাজ এ আপনার ভ্যাট ট্যাক্স হিসাবে। তো আমাদের কেরোয়ান কোম্পানির থাকার ফলে আমাদের দর্শনার যে অর্থনীতি, এই সম্পূর্ণ অর্থনীতি কিন্তু অনেকাংশে নির্ভর করে কেরোর উপরে। এবং এখানে প্রায় 1200 শ্রমিক চাকরি করে। দর্শনা খুবই ছোট শহর হওয়ার কারণে এই 1200 শ্রমিক কেউ না কারোর ভাই, বাবা, চাচা এবং সবার ফ্যামিলি চলে এরকম এক একজন শ্রমিকের করলে আসলে আর একটু এগিয়ে নেওয়া যায় বা আধুনিকায়নের ছোঁয়া পাওয়া যায় কিনা? আমাদের কেরোয়ান কোম্পানি আসলে ব্রিটিশদের তৈরি, এবং ব্রিটিশরা এই প্রতিষ্ঠানটা তখন তৈরি করেছে, আসলে খুব ভালোভাবে তৈরি করেছিল। কিন্তু কালের পরিক্রমায় এই জিনিসগুলো আস্তে আস্তে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। কিন্তু আমরা দেখেছি যে বিগত 17 বছরে যে ফ্যাসিস্ট সরকার ছিল, তারা হচ্ছে বিভিন্ন প্রকল্প যেগুলো হাতে নিয়েছে, সেইগুলো নিয়েছে হচ্ছে ইন্ডিয়ান বিভিন্ন আপনার কোম্পানিকে। অবশ্যই, নিশ্চয়ই, আমি আপনার সাথে আবার পরে আসছি। এখানে অনেকে আছেন, একটু আপনারা তো কাজ করে থাকেন এই কোনো কোম্পানিতে, সেক্ষেত্রে শ্রমিকদের ন্যায্য দাবি আদায় আর কি করা প্রয়োজন যাতে করে এটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায়? আমরা মূলত আমাদের কেরোয়ান কোম্পানি বাংলাদেশ লিমিটেড, এটা প্রতিষ্ঠিত হয়েছে 1938 সাল থেকে। ব্রিটিশ সরকার করে যাওয়ার পর থেকে এই পর্যন্ত এই প্রতিষ্ঠানটি একটা লাভজনক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান আমরা মনে করি যে আমরা দেখেছি আর কি, যে এখনও চলছে তার পর্যায়ক্রমে, যে কেরো কোম্পানি শ্রমিকদের যে বেতন কাঠামো সেটা কি বাড়ানোর প্রয়োজন কিনা? অবশ্যই আমরা পেয়ে থাকি, সরকারি নির্ধারিত যে পে স্কেল গঠন করা হয়। আমরা 15 সালে আমাদেরকে পে স্কেল দেওয়া হয়েছে, আজকে আছে আপনার 25 সাল, অর্থাৎ দুটো পে স্কেল আমরা অলরেডি পাওয়া হয়ে গেছি। কিন্তু বিগত সরকার থাকার কারণে আমাদেরকে এই স্কেলগুলো দেওয়া হয়নি, যার কারণে আমরা শ্রমিক কর্মচারীরা বঞ্চিত হয়েছি এই দুটো স্কেল থেকে। মিনিমাম শ্রমিক কর্মচারী যারা, আমি অফিসারদের কথা বলবো না, কিন্তু শ্রমিক কর্মচারীরা মিনিমাম অন্তত 20 থেকে 25 হাজার টাকা থেকে বঞ্চিত হয়েছে। আজকে আমার বেসিক হয়তো মনে করেন 35 থেকে 40 হাজার টাকা, সেই বেসিক আমি এখন 22 হাজার টাকা চলছে আর কি। এইভাবে শ্রমিক কর্মচারী চলতে পারে না। অসংখ্য ধন্যবাদ। এখানে আসছে একটু জানতে চাই যে এই স্বর্ণ চোরাচালান, স্থলবন্দরে যে স্বর্ণ চোরাচালান, সেই বিষয়ে যদি একটু আমাদেরকে একটু বলতেন যে এটা আসলে আইনশৃঙ্খলা পরিস্থিতিটা কতটা অবনতি হলে এই ধরনের পরিস্থিতি তৈরি হয়? এখানে আপনারা ইতিমধ্যে জানেন যে বাংলাদেশের সব থেকে স্বর্ণের যে স্বর্গরাজ্য বলা যায় সেটা দর্শনা। ইতিমধ্যে বিগত দিনে অনেক নিউজ হয়েছে এটা নিয়ে। আর স্বর্ণের সব থেকে বড় রুট হচ্ছে এই দর্শনা, এর পার্শ্ববর্তী সীমান্তগুলা। এখানে আর এটি আরও দেশের বিভিন্নভাবে ক্ষতি করছে। কিভাবে দেখেন, বাংলাদেশ থেকে স্বর্ণ ইন্ডিয়াতে যাচ্ছে, আর এর বিপরীতে আসতে হচ্ছে মাদকদ্রব্য। এটা জাতীয় অর্থনীতিতে বেশ খারাপ একটা ভূমিকা রাখছে। এখানে আইন শৃঙ্খলা বাহিনীর অবশ্যই আমি অবনতির কথা বলবো, না হলে কেন এতদিনেও কেন এটা হচ্ছে বন্ধ করা যাচ্ছে না? সবাই তাই প্রত্যাশা করছে যে এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি আরও উন্নত হয়, সেক্ষেত্রে এই ধরনের যে অপরাধ কর্মকাণ্ড সেটা থেকে অবশ্যই রেহাই পাবে এই চুয়াডাঙ্গাবাসী কিংবা দর্শনাবাসী। তো এই ছিল আসলে এখান থেকে সবশেষ। পরবর্তী সংবাদ রাত 9টায় থাকছে। এই সমস্যার সমাধানে উত্তরণে নীতি নির্ধারকরা কী ভাবছেন, কী বলছেন, সেসব বিষয় তুলে ধরার চেষ্টা করবো। সঙ্গে থাকুন ডিবিসি এক্সপ্রেসের।